টনি, ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? পুরো বন ঘুরে তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই জঙ্গলে কিছু ফল আনতে যাচ্ছি। ফল বিক্রি করলে তবু দুবেলা দুমুঠো খাবার খেতে পারবো, কিন্তু জঙ্গলে তো কোনো ফলই নেই। তুই তাহলে কি নিয়ে আসবি? খুঁজে দেখলে তো কিছু ফল পাওয়াই যাবে, বলো। এখন তাহলে আমি আসি কাকুলি দিদি। তোকে জঙ্গল থেকে ফল বেশি করে নিয়ে যাবো। যাই বাবা, তাড়াতাড়ি কালুর কাছে যাই। এরপর কাকুলি তাড়াতাড়ি বাড়িতে চলে আসে আর কালুকে সব কথা খুলে বলে। তুমি চিন্তা করো না কাকুলি, আমি এক্ষুনি জঙ্গলে যাচ্ছি। তুমি বরং আমাকে একটা ছুরি দাও। এই নাও কালু, ঝুড়ি নাও। এরপর কালু ঝুড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এদিকে টুনি ফলের গাছ খুঁজতে খুঁজতে একটি আপেল গাছ পেয়ে যায়। এই তো একটা আপেল গাছ পেয়ে গেছি, গাছে আপেলও আছে। এখান থেকে কিছু আপেল নিয়ে যাই। আয় টুনি আয়, আপেল গাছ থেকে নাম বলছি। এই গাছ আমার। বেশ কিছুদিন আগে আমি এখানে আপেল গাছটা লাগিয়েছিলাম। কি বলছো এসব দাদা? তুমি এই গাছ লাগিয়েছিলে মানে? আপেলগুলো নেয়ার জন্য মিথ্যে বলছো তাই না? মিথ্যে বলতে হবে না, এখান থেকে তুমিও কিছু আপেল নাও আর আমিও কিছু আপেল নিয়ে যাই। আমার গাছের আপেল তোকে কেন ভাগ দিব? কষ্ট করে গাছ লাগিয়েছি তোকে দেওয়ার জন্য নাকি? এখন কথা না বলে এখান থেকে যা বলছি, নয়তো মেরে হাত পা ভেঙে দিব। তুমি আমার কাছ থেকে আপেল গাছটা কেড়ে নিলে? আচ্ছা ঠিক আছে, আপেলগুলো তুমি নিয়ে যাও, আমি আবার ফলের গাছ খুঁজতে বের হব। সৃষ্টিকর্তা সহায় থাকলে তোমার থেকে বেশি ফল আমি পাবো। এসব বলে টুনি সেখান থেকে চলে যায় আর কিছু দূর যেতেই হঠাৎ মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হলো? তাহলে কি করে ফলের গাছ খুঁজবো? আমি বরং ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেই। বৃষ্টি থেমে গেলে আবার ফলের গাছের খোঁজে বের হব। এসব বলে টুনি গুহার দিকে যেতে থাকে আর তখনই সে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমি যে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছি, সাহায্য করো। আরে, ওই প্রজাপতি তো বড় বিপদে পড়েছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে সাহায্য করি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সাহায্য না করলে হয়তো পুকুরের পানিতে আমি মরে যেতাম। এমন অলক্ষণে কথা বলো না প্রজাপতি। সৃষ্টিকর্তা না চাইলে তুমি কখনো মরবে না। তিনি যেভাবেই হোক তোমাকে সাহায্য করবে। কিন্তু তুমি তো উঠতে পারো, তাহলে পুকুরের পানিতে কি করে পড়লে? আমি পুকুরের উপর দিয়ে উড়ে যেতেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির পানি শরীরে পড়তেই আমি পুকুরের মধ্যে পড়ে যাই, আর পানির কারণে দানাগুলো ভিজে যায়, আর উঠতে না পারার কারণে ডুবে যেতে থাকি। ও আচ্ছা, এই ব্যাপার। চলো ওই গুহায় গিয়ে আশ্রয় নেই। এই বৃষ্টিতে কোথাও গেলে তুমি আবার বিপদে পড়বে। এই গুহাটা অনেক মজবুত, দেখো ভিতরে কোনো বৃষ্টির পানিও পড়ছে না। আচ্ছা, তুমি এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কি করছিলে? তারপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। ওই পাখিটা তো ভীষণ খারাপ। ওই পাখিটা তো চালাকি করে তোমাকে বোকা বানিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। চিন্তা করো না তুমি, আমি এক জায়গায় অনেক আঙ্গুর গাছ দেখেছি। বৃষ্টি থামলে তোমাকে আমি সেখানে নিয়ে যাব। এভাবে টুনি আর প্রজাপতি গল্প করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যায় আর প্রজাপতি টুনিকে নিয়ে আঙুর গাছের কাছে যায়। ও মা, এখানে এত আঙ্গুর! আমি তো কখনো জঙ্গলের গভীরে আসিনি, তাই আঙ্গুর ফলগুলো এর আগে চোখেও পড়েনি। শুধু তুমি কেন, বাঘের ভয়ে কেউ জঙ্গলের গভীরে আসে না। তুমি প্রতিদিন এই সময় আঙ্গুর ফল নিতে আসবে, কারণ এই সময় বাঘ তার গুহায় বিশ্রাম করে। ও আচ্ছা, ঠিক আছে প্রজাপতি। আর আমাকে ফলের সন্ধান দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কিছু আঙুর ফল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর কিছু দূর আসতেই কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি রে টুনি, তুই এতগুলো আঙ্গুর ফল কোথায় পেলি? আমি তো জঙ্গলে কোনো আঙ্গুর দেখিনি। কোথায় পেয়েছি সেটা তোমাকে বললে তো কালু দাদাকে বলে আঙ্গুর গাছ দখল করে নিবে। তোমাদের মতো খারাপ পাখিদের কাছে কোনো কথা শেয়ার করতে নেই, বুঝলে? আমাকে অপমান করলি, তোকে আমি দেখে নিব। এসব বলে কাকুলি বাজারে কালুর কাছে চলে যায়। কালু, টুনি আমাকে অপমান করেছে, তুমি কিন্তু এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। টুনি পুরো জঙ্গল ঘুরে ফল পায়নি তো, তাই তোমাকে অপমান করেছে। চিন্তা করো না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। কে বলেছে তোমাকে টুনি ফল পায়নি?
টুনি জঙ্গল থেকে অনেক আঙ্গুর ফল এনেছে। ওই দেখো, ফলগুলো নিয়ে বাজারে চলে এসেছে। কি বলছে এসব? টুনি এত ফল কোথায় পেলো? জঙ্গলে তো শুধু একটা আপেল গাছে এই আপেলগুলোই ছিল। না না, কাল টুনিকে অনুসরণ করতে হবে, ফলের গাছগুলো দেখে নিতে হবে। কাকুলি, তুমি এখন বাড়িতে যাও, আমি আপেল বিক্রি করে বাজার খরচ নিয়ে যাব। আঙ্গুর ফল নিবে? আঙ্গুর ফল? আমার কাছে অনেক মিষ্টি আঙ্গুর ফল আছে। টুনি, আমাকে 2 কেজি আঙ্গুর ফল দে তো। আঙ্গুর ফলগুলো দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি লাগবে খেতে। হ্যাঁ দাদা, সত্যি খুব মিষ্টি খেতে। এই নাও তোমার 2 কেজি আঙ্গুর ফল। এরপর ইগল টাকা দিয়ে আঙুর ফল নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে কিছুক্ষণের মধ্যেই টুনির সমস্ত আঙুর ফল বিক্রি হয়ে যায়। এসব দেখে কালো হিংসায় জ্বলতে থাকে, কারণ তার আপেল কেউ কিনে নেয় না। এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন মা টুকি, আমি জঙ্গলে আঙ্গুর ফল আনতে যাচ্ছি, তুই বাড়িতে বসে খেলা করবি কেমন? আচ্ছা ঠিক আছে মা, আর তুমি কিন্তু আজ আঙ্গুর ফল বিক্রি করে আমার জন্য রসগোল্লা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে আসবো। কাকুলি, ওই তো টুনি জঙ্গলে ফল আনতে যাচ্ছে, চলো আমরা টুনির পেছন পেছন যাই। এরপর কালু কাকুলি টুনির পেছন পেছন যেতে থাকে। আর টুনি উঠতে উঠতে জঙ্গলের গভীরে চলে যায়। আর যেই না আঙুর ফল ছিঁড়তে যাবে, তখনই কালু কাকুলি টুনির সামনে চলে আসে। আয় টুনি আয়, তুই আবার আমাদের আঙ্গুর বাগানে এসেছিস? তাই তো বলি, এত আঙ্গুর কোথায় পেলি তুই? আজ তো তোকে ধরার জন্যই তোর পেছন পেছন এসেছি। তোমরা এভাবে আর কত মিথ্যে বলবে? হ্যাঁ, এগুলো তো জঙ্গলের আঙ্গুর গাছ। তোর এত বড় সাহস আমাদের মুখে মুখে কথা বলছিস? জানিস তোর থেকে আমাদের শরীরে দ্বিগুণ শক্তি আছে, চাইলেই তোকে এখানে মেরে ফেলতে পারি। না না, আমাকে মেরো না, আমি মরে গেলে আমার ছানার কি হবে? আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি এখানে লুকিয়ে থাকি, কালু কাকুলি চলে গেলে আঙ্গুর ছিঁড়ে নিয়ে যাব আর পাশের বনে বিক্রি করব, তাহলে ওরা আমাকে ধরতে পারবে না। কাকুলি, এতগুলো আঙ্গুর প্রতিদিন বিক্রি করলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবে কালু কাকুলি খুশিতে গাইতে গাইতে আঙুর ছিঁড়তে থাকে। আর তাদের চিৎকার চেঁচামেচিতে বাঘের ঘুম ভেঙে যায়। আর বাঘ রাগে আগুন হয়ে আঙুর গাছের কাছে চলে আসে। তোদের এত বড় সাহস, আমার গুহার পাশে এসে আঙ্গুর ফল ছিঁড়ছিস, আবার চিৎকার চেঁচামেচি করে আমার ঘুম নষ্ট করে দিচ্ছিস। আজ আগে তোদের খাবো, তারপর ঘুমাবো। না না বাঘ মামা, আমাদের খেও না, আমরা আর কখনো এখানে এসে চিৎকার চেঁচামেচি করব না। একে, এটা তো ওই বাঘ যাকে আমি একদিন সাহায্য করেছিলাম। আমি যদি কালু কাকুলিকে ছেড়ে দিতে বলি, তাহলে অবশ্যই বাঘ ছেড়ে দিবে। মামা, বাঘ মামা, কালু কাকুলিকে ছেড়ে দাও, ওরা আমার প্রতিবেশী, আর ওরা আমার সাথে এখানে আঙ্গুর ফল নিতে এসেছিল। হয়তো ভুল করে চিৎকার করে ফেলি, তুমি ওদের ক্ষমা করে দাও। আরে টুনি, তুমি এখানে? জানো, তুমি যে সেদিন আমার পা থেকে কাঁটা তুলে দিয়ে জড়িবুটি লাগিয়েছিলে, তার কিছুক্ষণ পরে আমার পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ও তাই নাকি? আমি তো জানতাম না তুমি এই গুহায় থাকো, তাহলে কখনো এদের চিৎকার করতে দিতাম না। শুধু তোমার জন্য এদের ছেড়ে দিলাম। আমি তাহলে যাই টুনি, আর তুমি আঙ্গুর ফল নিয়ে যাও। কেউ তোমাকে বাধা দিলে আমাকে বলো, আমি তাকে শায়েস্তা করব। টুনি, তোকে অনেক ধন্যবাদ। তোর সাথে আমরা অন্যায় করার পরও তুই আমাদের জীবন বাঁচালি। আমাদের ক্ষমা করে দে টুনি, আমরা আর কখনো তোর সাথে হিংসা অন্যায় করব না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। চলো এবার আঙ্গুর ছিঁড়ে নিয়ে বাজারে যাই, নয়তো রাত হয়ে যাবে। এরপর সবাই মিলে আঙুর ছিঁড়তে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের সাথে অন্যায় করলে নিজেকেই বিপদে পড়তে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমার
আমাদের সাথে থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, ও মা, তুমি তো বারবার বলো আমার বাবা নাকি শহরে থাকে আর কাজের চাপে আসতে পারে না, কিন্তু পারুল আমাকে বললো আমার বাবা নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তুমি আমাকে সত্যি কথাটা বলো মা, বলো না। হ্যাঁ রে মা, পারুল তোকে সত্যি কথাই বলেছে। তুই শুনে কষ্ট পাবি জন্য আমি তোকে এতদিন সত্যি কথাটা বলিনি। তোর বাবা এই বনের মোড়ল ছিল রে মা, বনের সবার অন্যায় অত্যাচারের সঠিক বিচার করত, কিন্তু সে আজ পৃথিবীতে নেই। এরপর ইগলি ও ইকরি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক তখনই সেখানে পাখিরা চলে আসে। এ কি কালু, তোরা সবাই আমার বাড়িতে, কিছু বলবি নাকি? হ্যাঁ মোড়ল গিন্নি। না না, চোরকে মোড়ল গিন্নি বলা একদম ঠিক না। এ কি, তুই আমাকে চোর বলছিস কোন সাহসে? আর কেনই বা চোর বলছিস বল তো? চোরকে চোর বলবো নয়তো কি বলবো? হ্যাঁ, তুমি তো কাল রাতে তোতা দাদার বাড়ি থেকে টিয়ে দিদির সব সোনার গহনা চুরি করে এনেছো, আর তোতা দাদা সেটা নিজের চোখে দেখে আমাদের বনবাসীর কাছে বিচার চেয়েছে। এতদিন আপনি আমাদের বিচার করেছেন, অন্যায় কাজের শাস্তি দিয়েছেন, তবে আজ আমরা বনবাসীরা আপনাকে শাস্তি দিব। এসব তোমরা কি বলছো? আমার মা চুরি করতে যাবে কেন? আর আমার মা যে চুরি করেছে তার কি প্রমাণ বলো তো? ইকরি তো ঠিক কথাই বলেছে কালু দাদা, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। কে বলেছে প্রমাণ নেই? আমি নিজে মোড়ল গিন্নিকে চুরি করে আনতে দেখেছি, আর সেই গহনাগুলো মোড়ল গিন্নি নিজের আলমারিতে লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তোমরা আলমারি খুলে দেখো। তো তার কথা শুনে ইকরি আলমারির কাছে চলে যায়, আর আলমারি খোলা মাত্রই সে অনেকগুলো সোনার গহনা দেখতে পায়। তার মানে তুমি সত্যি চুরি করেছো মা? বিশ্বাস কর রে মা, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করেছেন কিনা তা আমরা নিজের চোখে প্রমাণ পেয়েছি। এখন আমাদের সাথে আপনাকে যেতে হবে, আমরা আপনাকে অন্ধ কুঠিরিতে 1 বছর বন্দি করে রাখবো। এরপর বনবাসীরা মিলে ইগলিকে নিয়ে অন্ধ কুঠিরের দিকে যেতে থাকে। এ কি কালু দাদা, তোমরা মোড়ল গিন্নিকে নিয়ে কোথায় যাচ্ছো? মোড়ল গিন্নি না রে টুনি, বল যে চোরকে নিয়ে কোথায় যাচ্ছি? আমরা এই চোরকে নিয়ে অন্ধ কুঠিরিতে বন্দি করতে যাচ্ছি। মোড়ল গিন্নি চুরি করেছে সেটা কি করে সম্ভব? তা কি চুরি করেছে শুনি? আমার বউয়ের গহনা চুরি করেছে। এই চল তোরা, এই টুনির সাথে এত জবাবদিহি করতে হবে না, আগে চোরকে শাস্তি দিতে হবে। এরপর কালু, তোতা ও সুখী মিলে আবারও ইগলিকে অন্ধ কুঠিরের দিকে নিয়ে যেতে থাকে, আর ইগলিকে সেই অন্ধ কুঠিরিতে বন্দি করে বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কাজে যেটুকু হাতে ছিল তাই দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি, এরপর আমি কি খাবো? আমি তো কাজ করতেও পারি না। মা থাকলে আমাকে খাবার নিয়ে চিন্তা করতে হতো না। তুমি কেন চুরি করলে মা? আর আমাকে আগে রেখে কেন চলে গেলে? এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আমি যে খুব খিদে পেয়েছে, যাই দেখি কারোর কাছে একটু খাবার পাই কিনা। কালু আঙ্কেল বনে সাপেরকে দাঁত খাওয়াচ্ছে, আর দাঁতে নিশ্চয়ই পোলাও মাংস থাকবে। আমরা খুব মজা করে খাবো, তাই না রে পারুল? হ্যাঁ, ঠিকই বলেছিস রে। তাড়াতাড়ি চল, আমরা সবার আগে গিয়ে দাওয়াত খাবো। পারুল, আয় পারুল, তোরা বুঝি দাওয়াত খেতে যাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া, আমিও তোদের সাথে দাওয়াত খেতে যাবো। আমারও যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে রে ইকরি, তোর মাকে তো চুরির অপরাধে বন্দি করে রাখা হয়েছে, তাই তো ভালো মন্দ খেতেও পারিস না। দাওয়াত খেতে গেলে তুই তাও একটু পেট ভরে খেতে পারবি। এরপর ইকরি পারুল ও টুকির সাথে কালুর বাড়িতে দাওয়াত খেতে চলে যায়। কালু আঙ্কেল, তুমি আমাকে খেতে দিচ্ছ না কেন? আমাকেও খেতে দাও না, আমি যে খুব খিদে পেয়েছে। আরে, এ তো দেখছি চোরের মেয়ে খেতে এসেছে। চোরের মেয়ে তো চোরই হবে, না জানি আমার বাড়ি থেকে কখন কি চুরি করে নিয়ে যাবি। আমি তোকে একটুও খাবার খেতে দিতে পারবো না, যা চলে যা বলছি।
এরপর ইকরি কাঁদতে কাঁদতে কালুর বাড়ি থেকে চলে যায়। আমি আর বাড়িতে যাবো না। আজকে থেকে আমি এই জঙ্গলেই থাকবো আর হিংস্র পশুর পেটে চলে যাবো। তবু আর ওই বনে ফিরে যাবো না। ইকরির কথা শুনে সেখানে এক পরিকন্যা বের হয়ে আসে। কি হয়েছে তোমার ইকরি? তুমি এভাবে কাঁদছো কেন? এরপর ইকরি পরিকন্যাকে সব কথা খুলে বলে। তোমাকে ওরা দাওয়াত খেতে দেয়নি বলে তুমি কষ্ট পেও না ইকরি। এই নাও, এই খাবারটুকু তুমি খেয়ে নাও। আর তোমার মাঝে অপরাধী নয় তা আমি ভালো করেই জানি। তাই কাল তোমার বাড়িতে একটা দাওয়াতের আয়োজন করবে। তারপর আমি সত্যি রহস্যটা সবার সামনে নিয়ে আসবো। এরপর ইকরি অনেক মজা করে খাবার খেতে থাকে আর সেখান থেকে বাড়িতে চলে যায়। আর এরপর টুনির কাছে চলে যায়। মাসি, ও মাসি, টুনি মাসি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি রে মা? বল তো শুনি। টুনি মাসি, তুমি সবাইকে বলে দিও কালকে ঈগল ছানার বাড়িতে দাওয়াত খাওয়ানো হবে। তুমি সবাইকে বলবে তারা যেন ঈগল ছানার দাওয়াত খেতে আসে। কিন্তু তুই এইটুকু একটা মেয়ে হয়ে কি করে এতজন পাখিকে দাওয়াত খাওয়াবি? আর কেনই বা দাওয়াত খাওয়াতে চাচ্ছিস বল তো? এসব কথার উত্তর তুমি কাল পেয়ে যাবে টুনি মাসি। এই কথা বলে ইকরি সেখান থেকে চলে যায়। আর টুনিও বনের সবাইকে ঈগল ছানার দাওয়াতের কথা খুলে বলে। আর পরের দিন সবাই ইকরির বাড়িতে দাওয়াত খেতে চলে আসে। এ কি, এই চোরে মেয়েটা একা হাতে এত খাবার রান্না করেছে? আর এত টাকাই বা ও কোথায় পেয়েছে? ধুর কালু দাদা, দাওয়াত খেতে এসে কেউ এত চিন্তা করে নাকি? খাও খাও, যত ইচ্ছে খাও। এরপর সবাই মনের মতো পেট ভরে খাবার খেতে থাকে। আর কিছুক্ষণ পর সবার খাওয়া শেষ হয়ে যায়। সবাইকে আজ আমি একটা সত্য ঘটনা দেখাবো। এটা হলো এক জাদুর আয়না। এই আয়না সমস্ত সত্যি ঘটনা দেখাতে পারে। তাই সবাই মনোযোগ দিয়ে আয়নাতে চোখ রাখো। জাদুর আয়না, আমার মা সত্যি অপরাধী কিনা তা তুমি প্রমাণ করো। এই তোতা, তুই যদি আমার একটু উপকার করে দিতে পারিস তাহলে আমি তোকে 10,000 টাকা দিব। ওরে বাবা, 10,000 টাকা? তা কি কাজ কালু দাদা? শোন, আজ থেকে 1 বছর আগে সামান্য একটা ডাব চুরির অপরাধে মোড়ল গিন্নি আমাকে 6 মাসের জন্য অন্ধ কুঠুরিতে বন্দি করে রেখেছিল। আর এই 6 মাস আমার পরিবার না খেতে পেরে অনেক কষ্ট করেছিল। আজ আমি মুক্তি পেয়েছি, তাই আমি ওই অন্ধ কুঠুরিতে মোড়ল গিন্নিকে বন্দি করে রাখতে চাই। ও মা, কি সাংঘাতিক চিন্তা ভাবনা তোমার কালু দাদা। কিভাবে তুমি এ কাজ করবে? শোন, আজ রাতে আমরা তোর বউয়ের সোনার গহনা মোড়ল গিন্নির আলমারিতে রেখে আসবো। আর কাল সকালে মিথ্যে চুরির অপরাধে মোড়ল গিন্নিকে অন্ধ কুঠুরিতে পাঠাবো। হা 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 হা। এসব কি কালু দাদা? তোমরা এই অন্যায় কাজটা কিভাবে করতে পারলে? তুমি অন্যায় করেছিলে জন্য মোড়ল গিন্নি তোমাকে শাস্তি দিয়েছিল, আর সেটার তুমি এই প্রতিশোধ নিলে? তোমরা দুজন মিলে বনবাসীকে মোড়ল গিন্নির নামে মিথ্যা অপবাদ দিয়েছিলে। আর আমরা সত্যিটা না জেনে মোড়ল গিন্নিকে কত বাজে কথা বলেছি। এখন আমরা মোড়ল গিন্নিকে এই মুখ দেখাবো কিভাবে? এরপর সেখানে পরিকন্যা আর মোড়ল গিন্নি চলে আসে। কারো সম্পর্কে যাচাই বাছাই না করে তাকে নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয়। দেখলি তো কালু, সত্য কখনো চাপা থাকে না, আর সত্যের জয় সবসময় হয়। তুমি আমাদের মাফ করে দাও মোড়ল গিন্নি। আমরা তোমাকে না বুঝে অনেক কথা শুনিয়েছি। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তবে কালু আর তোতাকে তাদের অন্যায় শাস্তি পেতেই হবে। আমি ওদেরকে 5 বছরের জন্য অন্ধ কুঠুরিতে রাখার হুকুম দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পরিকন্যা। তোমার জন্য আজ আমি আমার মাকে আবার কাছে ফিরে পেয়েছি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। দেখলে তো বন্ধুরা, সত্যতা কখনো চাপা থাকে না, সত্যের জয় সবসময়ই হয়। তাই আমাদের কখনো মিথ্যে বলা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।